এখনই আপনি শাসাচ্ছেন ক্ষমতায় গেলে সালাফিদের দেখে নেব, আহলে হাদিসদের দেখে নেব। শোনো, আমরা বিশ্বাস করি সালাম ফেরানোর পর একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। শোনো, আমার আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ বলেছেন, শোনো মুসল্লি, তোমার তকদিরে যেই পরিমাণ কল্যাণ লেখা আছে, মঙ্গল লেখা আছে, ভালো লেখা আছে, ক্ষয়ের লেখা আছে, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, সেখান থেকে এক তিল পর্যন্ত কল্যাণ বাড়াতে পারবে না। আমরা বিশ্বাস করি আমার তকদিরে যেই পরিমাণ ক্ষতি লেখা আছে, অকল্যাণ লেখা আছে, খারাপ লেখা আছে, মন্দ লেখা আছে, সারা পৃথিবীর মানুষ একত্রিত হলেও ওই মন্দ থেকে আমাকে ঠেকাতে পারবে না। অতএব তোমাকে আমি 5 পয়সার দাম দিই না, তোমার দাম ইসলামে মোটেও নেই। তুমি মুসলিমদের সাথে তামাশার এই পথ বন্ধ করো, দুনিয়া পরকাল ভালো হবে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, আল ইশরাকু ফিল আদাত, অভ্যাসগত শিরক। কি গত শিরক? 1 নাম্বার কি বলেন? এই তো জ্ঞানগত শিরক। 2 অভ্যাসগত শিরক, ব্যবহারগত শিরক। 3 অভ্যাসগত শিরক। অভ্যাসগত শিরক মানে যেটা ইবাদত নয়, কোরআনে নেই, হাদিসে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই, মানুষ এমন ভাবে আমল করে যেন মনে হচ্ছে এটাই ইবাদত। কথা বলেন, এটাই ইবাদত। যেমন আমরা মনে করি, আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা মনে করে ঈশ্বরের অত ক্ষমতা নাই, ভগবানের অত ক্ষমতা নাই, এজন্য নির্ভর করে কোনো দেবতার উপর। এই দেবতাকে খুশি করলে আমার বাচ্চাদের লেখাপড়া ভালো হবে, এই দেবতাকে খুশি করলে আমার সম্পদ বাড়বে, এই দেবতাকে খুশি করলে আমার রোগ ব্যাধি হবে না, এই দেবতার পূজা করলে আমার কলেরা রোগ হবে না, ইত্যাদি ইত্যাদি বিশ্বাস করে এক একটা দেবতার এক একটা ক্ষমতাতে। মুসলিমরা বিশ্বাস করি নামাজের ক্ষেত্রে আপনি একটা পদ্ধতি দেখান বাংলাদেশে যে পদ্ধতিটা কোরআন হাদিসের পদ্ধতিতে চলে। প্রত্যেকটা জায়গাতেই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা রীতিনীতি দিয়ে আমরা মুসলিমরা চলি। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলি, সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন, পিছন থেকে কেউ ডাক দিয়েছে, আপনি রেগে গিয়ে বলছেন, তুমি জানো না পিছন থেকে ডাক দিলে দিনটা কল্যাণকর হয় না, খারাপ যায়। আপনার এলাকায় আছে না? সকালবেলা খালি কলসি দেখলেন, বলছেন দিনের বরকতটা চলে গেছে। সকালবেলা কাক ডাকছে, ভোরবেলা বলছেন কেউ মারা গেছে। সকালবেলা বিড়ালটা হাত দিয়ে মুখ খামচাচ্ছে, বলছেন বাড়িতে মেহমান আসছে। মাথার থেকে কাপড় পরে গেছে, আপনি বলছেন সর্বনাশ হয়েছে। স্বামীর নাম নিলে তার হায়াত কমে যায়। আপনার আম গাছ, জাম গাছ, কলা গাছে আপনি শামুকটা ফুটো করে মালা করে দিয়েছেন কেন? ঘরটা পেঁচিয়ে রেখেছেন কেন? কুরবানির পশুর হাড়টা আপনার আম গাছে কেন? জিজ্ঞেস করলে বলছেন কুরবানির পশু আম গাছে ঝুলিয়ে রাখলে ফলন বেশি হয়। আপনার এটাতেই যদি ফলন বেশি হয়, আমার আল্লাহ কি করে? আপনাকে বদহুজুর বলেছে ভাঙ্গা আয়নাতে মুখ দেখলে বরকত চলে যায়, ভাঙ্গা চিরনিতে আঁচড়ালে বাড়ি থেকে বরকত চলে যায়। আল্লাহর নবী বলেছেন আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আপনি সন্ধ্যাবেলাতে বাড়ি ঝাড়ু দিয়ে ঘরের এক সাইডে রেখে দিয়েছেন। আপনার বউয়ের ধারণা সন্ধ্যাবেলাতে ঘরের ময়লা বাহিরে ফেলে দেওয়া দিলে কি হয়? ঘরের লক্ষ্মী নাকি চলে যায়। ভাইয়ের আমার, লক্ষ্মী তো হিন্দুদের দেবতা, আপনার ঘরে কেন? লক্ষ্মী তো হিন্দুদের দেবতা, আপনার ঘরে কেন? আর ময়লা ফেলে দিলে যদি লক্ষ্মী চলেই যায়, যাওয়াই তো ভালো। আপনি ফেলে দিতে চাচ্ছেন না, আপনাকে বোঝাতে পারেনি, হাসছেন আপনি। আকীদা নষ্ট হয়েছে আপনার, ঈমানটা চুরি হয়েছে আপনার, ঈমানটা বিক্রি করে দিয়ে বাদাম কিনে খেয়েছেন 2025 সালের আগে, মনেই নাই আপনার। এগুলো যখনই বিশ্বাস করেছেন আপনার ঈমানটা নষ্ট হয়ে গেছে। আপনার ছেলে মেয়ের চির ডাক দিয়ে রেখেছেন, আপনার কি বলে টিপ দিয়ে রেখেছেন বদনজর থেকে বাঁচার জন্য। টিপ বদনজর থেকে বাঁচাতে পারে না। যত রসম রেওয়াজ এরকম করে রেখেছেন, সবগুলো আপনার অভ্যাসগত শিরক, যাকে বলা হয় আল ইশরাকু ফিল আদাত, অভ্যাসগত শিরক।
এগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপরে বলছিলাম নাম্বার 4, আল ইশরাকু ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে শিরক। কিসের ক্ষেত্রে শিরক? আমরা প্রত্যেকে ইবাদত করব যার তিনি কে। আমরা কার ইবাদত করব? কোন পীর সাহেবের, কোন মাশায়েখের, কোন ওলিয়া উলিয়ার, কোন কবজের, কোন খানকার, কোন মাজারের না। আমরা যার ইবাদত করব তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম ব্যতিরেকে যদি কেউ অন্য কারো উদ্দেশ্যে ইবাদত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হলো আল ইশরাকু ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে শিরক। এটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইয়াবুদ